কারা দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট খুঁজে পাবেন, কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট 1 পাবেন, কি দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট 2 পাবেন, কোথায় হতে প্রশ্ন করলে ডিরেকশন 1 পাবেন, কোন দিকে প্রশ্ন করলে ডিরেকশন 2 পাবেন, কিভাবে প্রশ্ন করলে M1 পাবেন, কার সাথে প্রশ্ন করলে M2 পাবেন, কোথায় প্রশ্ন করলে P পাবেন, কখন প্রশ্ন করলে T পাবেন, কেন প্রশ্ন করলে R পাবেন। এটা হচ্ছে একটা ট্রান্সলেশন সাজানোর নিয়ম। এখন ট্রান্সলেশন করতে হলে আপনার গ্রামারের অনেক কিছু লাগবে। আমি ধরে নিলাম আপনারা গ্রামার মোটামুটি পারেন, যারা গ্রামার মোটামুটি পারে তাদের জন্য ট্রান্সলেশন শুরু করে দেওয়া একদম উত্তম সময়। আপনি নিয়মিত চর্চা করেন, দেখবেন আপনার সেন্টেন্স মেকিং এর যে এবিলিটি সেটা তৈরি হয়ে যাবে, অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। তাহলে আমি প্রথমত এই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। এখন একটা ট্রান্সলেশন করতে হলে কি কি জিনিস লাগে, একটা ট্রান্সলেশন যে আপনি করবেন তার জন্য কি লাগবে, প্রথমত ভোকাবুলারি লাগবে। এটা আমি গত ক্লাসেও বলেছিলাম, ভোকাবুলারির কোনো বিকল্প নেই, কারণ আপনি প্রত্যেকটা বাংলার যদি ভোকাবুলারি ইংলিশ না পারেন তাহলে আপনি ট্রান্সলেশন করতে পারবেন না। 2 নাম্বার কিভাবে পারবেন, ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল, যেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। তার মানে আপনাকে নন ফাইনাইট ভার্ব সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আপনি একটা ট্রান্সলেশনে ইনফিনিটিভের অসংখ্যবার ব্যবহার পাবেন। আমি এগুলো ধাপে ধাপে শেখাবো। আজকে যেহেতু বেসিক জিনিস, সেগুলো আমি দেখাতে চাচ্ছি যে কি কি জানা প্রয়োজন।